হাই বন্ধুরা, মিতুর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমাদের বাড়ির কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই শুরু করি আমাদের বাড়ির ওয়াশ বেসিন দিয়ে। এই ওয়াশ বেসিনটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। এটা কিন্তু খুব শখ করে ফোনে দেখে বিভিন্ন জায়গায় গুগলে দেখে এটা বানানো হয়েছে। আর প্লাইগুলো সমস্তটাই আমরা কিনে দিয়েছি। আমাদের পাশে লোকাল মিস্ত্রি দিয়ে এই ওয়াশ বেসিনটা বানানো হয়েছে। তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে আমার এই ওয়াশ বেসিনটা। তারপরেই দেখাবো আমাদের বাড়ির লিভিং এরিয়াটা। এই লিভিং এরিয়াটাও কিন্তু আমার বেশ ভাল লাগে। তোমাদের কেমন লাগবে সেটা তো জানি না, এক একজনের রুচি তো এক এক রকম হয়। আমার যতটা রুচি ছিল ততটা দিয়েই বানানো করার লিভিং এরিয়াটা বলো, বাড়ির আর যা জায়গা আছে সমস্তটাই এভাবে বানানোর চেষ্টা করেছি। যেভাবে মনে হয়েছে ভাল লাগবে আমার কাছে সেভাবেই বানিয়েছি। এবার তোমাদের পছন্দ তো অন্যরকম হতেই পারে, তাই না? আর এই দেখো, এই যে কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু আমাদের বাড়ির গাছের কাঠের ফার্নিচার। বাড়ির গাছ কেটে তারপর বানানো হয়েছে আমাদেরই লোকাল মিস্ত্রি দিয়ে। শুধু বাড়ির সোফার সেটগুলো কাঠের ফার্নিচার আমাদের বাড়ির কাছে বানানো হয়েছে তা নয়, যে সমস্ত দরজা জানলা যা যা আছে যেখানে যেখানে কাঠ আছে সমস্তটাই আমাদের বাড়ির কাঠ দিয়েই বানানো হয়েছে। আর এই দরজার ডিজাইনগুলো আমরা পছন্দ করে দিয়েছি। দরজা না, সোফা থেকে শুরু করে সমস্ত কিছু ডিজাইনগুলো আমরা পছন্দ করে দিয়েছি, মিস্ত্রিরা বানিয়েছেন। তারপরে আসি আমাদের বাড়ির রঙের ব্যাপারে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম পুরো ঘরটাই ক্রিম কালার বা হোয়াইট কালার করতে, কিন্তু আমাদের যে রং মিস্ত্রি আছেন তিনি বললেন যে পুরো ঘরেই ক্রিম কালার হোয়াইট কালার করাবেন, এখন তো সবাই বিভিন্ন ভ্যারাইটিস কালার করে, ওইটা করুন। তারপর আমি বললাম না, এক এক কালার করব। তারপর সমস্ত ঘরগুলোতে যখন ক্রিম কালার করা হলো, উনি বললেন যে একটু লিভিংয়ের একটু ডিফারেন্ট কিছু করেন, দেখে ভাল লাগবে। তারপরে আমি বললাম ঠিক আছে, কি কালার করলে ভালো হয়। তারপরে গেলাম রঙের দোকানে গিয়ে দেখলো যে পেস্তা কালারটা দেখালো। পেস্তা কালারটা দেখে ভালো লাগলো, পেস্তা কালারটা করা হয়েছে। আর ওইটাতে আরেকটা দেয়ালে যেটাতে পেইন্টিংটা করা রয়েছে, পেইন্ট করা রয়েছে, সেটাতে করা হয়েছে হালকা ব্লু কালার আর কি। আর এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন না, এখানে ইচ্ছে আছে কিছু ইনডোর প্ল্যান্ট লাগানোর, যেমন অ্যারিকা পাম, স্নেক প্ল্যান্ট, এইসব বিভিন্ন ধরনের প্ল্যান্টগুলো লাগানোর ইচ্ছা আছে। ইনডোর প্ল্যান্ট লাগালে কিন্তু ঘরটাও বেশ সুন্দর লাগে দেখতে, তাই না? ওই যে দেখতে পাচ্ছেন উপরে যে একটা ফুল, এই ফুলটাতে ইচ্ছে আছে ঝাড়বাতি বসানোর। কেননা ঘরটা আমার নতুন তো, 4-5 মাস করা হয়েছে মাত্র ঘরটা। হ্যাঁ, আস্তে আস্তে করে সাজানোর ইচ্ছে আছে। বিভিন্ন কর্নারগুলোতে ইচ্ছা আছে ইনডোর প্ল্যান্ট বসানোর। আর ওই দেখেন, এটা হলো আমার দক্ষিণ দিকের জানলা। এই জানলাটা হলো 5 ফুটের, এখান দিয়েও কিন্তু বেশ ভালো হাওয়া হয়। আর এই যে সোফার কভারগুলো আছে না, এই কভারগুলো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আর যে কুশান কভারটা আছে সেটা নিয়েছি আমাদের রানাঘাটের যেখান থেকে পর্দা নিয়েছি সেই জায়গা থেকেই কুশান কভারটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। যেহেতু আমার সোফাটা বানানো হয়েছে, কুশানটাও বানানো হয়েছে, এবার সব কুশানের মাপ তো একরকম হয় না, এই জন্য আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি কুশান কভারটা। আর তারপরে আসছি আমার এই ফুলের ব্যাপারটা। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি আমাদের এখানে এক চড়ক মেলা হয়, সেখান থেকে নিয়েছি এই ফুলটাও নিয়েছি, আর ভাসটাও ওখান থেকেই নেওয়া হয়েছে। আর তার অপোজিটেই যে একটা জানলা আছে, সেই জানলাটা হলো 7 ফুটের জানলা। এখানে কম্বিনেশন করে আমি পর্দাটা দিয়েছি। এই যে 3টে, একটা হোয়াইট আর দুপাশে দুপাশে একরকম আর মাঝখানে ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করেছি যাতে ভাল লাগে। আর এই যে এই পেইন্টটাও আমার পছন্দেই করেছি। দোকানে গেছিলাম, রঙের দোকানে, এটা ভাল লেগেছিলো, এই ছাপাটাই ভাল লেগেছিলো, তাই জন্য এই ছাপাটাই নিয়ে এসেছি। আর মাঝখানে একটু অরেঞ্জ ভাব ওরা এটা দিয়েছে, মিস্ত্রিরাই বললো যে একটু সব হোয়াইট না দিয়ে মাঝখানে একটু অন্য কালারটা দিলে একটু ফুটে উঠবে। তারপরে এই অরেঞ্জ ভাবটা ওনাদের ইচ্ছে মতো এটা দিয়েছেন। 2টো দেয়ালে টোটাল এরকম কাজ করা আছে আমাদের।
একটা এটা দুটো দেয়ালে একই রকম কালার, কিন্তু ডিজাইন দুটো দেয়ালে দুরকম। একটা হলো ওই যে ওই বড় একটা দরজা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে প্যাসেজে একটা রয়েছে ময়ূরের ডিজাইন, আর এই দেয়ালটাতে। আর ওই যে এটা হলো রান্নাঘর। এখানে রান্না সাধারণত হয় না, রান্না হয় আমাদের নিচেই, আর এখানে পজিশন জাস্ট করা হয়ে আছে আর কি। আর এই যে এটা হলো একটা ঘর, এইটা একটা ঘর রয়েছে। আর এই যে এটা হলো প্যাসেজের মানে আমাদের মেইন দরজা আর কি, লিভিং এরিয়াতে আমাদের এই মেইন ঘরটাতে আসার জন্য মেইন দরজা হলো এইটা। এই দরজাটাও বেশ বড়, 4 ফুটের দরজা এখানটা এটা। আর এটা দিয়ে খুললেই একটা, এই দরজাটা খুললে একটা প্যাসেজ পড়ে। এই যে এই প্যাসেজের দেয়ালটায় মানে সিঁড়ি দিয়ে উঠতেই এই দেয়ালের মুখটাই প্রথমে পড়ে। এই দেয়ালটায় একটা পেইন্ট করা হয়েছে। এই পেইন্টটাও আমি পছন্দ করে দিয়েছি, মানে বিভিন্ন ফোন, ইউটিউব এসব দেখে আমার এই ময়ূরের ডিজাইনটাই বেশ ভালো লেগেছে বলে আমি এই ময়ূরের ডিজাইনটাই এই দেয়ালটাতে রেখেছি। আর এই দেখুন, বলছিলাম না পুরো ঘরে আমার ক্রিম কালার করা হয়েছে, এই যে ওখানটাও ক্রিম কালার করা হয়েছে। আর ওই যে গলিটা দিয়ে ওটার ঈশান কোণ, ওখান দিয়ে রয়েছে ঠাকুর ঘর। ঈশান কোণে নাকি ঠাকুর ঘর খুব শুভ হয়, ওই জন্য ঈশান কোণে রাখা হয়েছে ঠাকুরকে। আর অন্যান্য দিন অন্যান্য আমার ওই ঘরের ভিডিও আপনাদের দেখাবো। যদি আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে অবশ্যই অন্যান্য ভিডিও দেখানোর চেষ্টা করব, আমার অন্য ঘরের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাকে ভালোবাসা দেবেন, তাহলেই হবে। আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।